মায়ের কাছে যে মেয়েটা আদরে আদরে বড় হয় সেই মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে কত ধরনের রান্না শিখে। যে মেয়ে একটু বাহির থেকে আসলেই মাথা ব্যথা ধরে যেত সেই মেয়েটা এখন বাড়িতে এসে দুনিয়ার সব কাজ করে ফেলে, সংসারটাকে গুছিয়ে রাখতে শিখে গেছে। শ্বশুর বাড়িতে তো কতই কাজ করি, কতই না রান্না করে সবাইকে খাওয়াই, কিন্তু আমরা মেয়েরা তখনই সবচাইতে বেশি খুশি হই যখন আমাদের বাবা মাকে রান্না খাওয়াতে পারি। তো আমার বাবু ঘুমাচ্ছে কারণ সে সকালে উঠেছিল তার নানুর সাথে, আমি তো পরে উঠেছি তাই এখন সে ঘুমাচ্ছে। যেহেতু ঘুমাচ্ছে, মাকে কালকে রাতেই বলে রেখেছিলাম আজকে তোমাকে টাকি মাছ ভর্তা করে খাওয়াবো, তাই মা সকালে টাকি মাছ রেখে দিয়েছিল। কারণ আমার না ইচ্ছে করে যে বাবার বাড়িতে আসলে মাকে একটু হেল্প করি কাজে, মাকে কিছু রান্না করে খাওয়াই, কারণ আমার মায়ের তো আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবার বাড়িতে আসলে আমার ছেলে তার নানা নানুর সাথে 9টা সাড়ে 9টার দিকে ঘুম থেকে উঠে পড়ে। আমার বাবা তো ফজরের নামাজ পড়ে এসে একবার ঘুমায়, ঘুম থেকে উঠে পড়লে আমার কোনো চিন্তা করতে হয় না, আমি তো ঘুমিয়ে থাকি। আমি সেই 10:30 11টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করি, আর এতক্ষণে আমার মা ওকে মুখ টুক মুছিয়ে একদম রেডি করে ফেলে আর ওকে খাইয়েও দেয়। এরা বাবার বাড়িতে কিন্তু এই কারণেই আসতে চায়, সন্তান হওয়ার পর তো মেয়েরা সবচাইতে বেশি বাবার বাড়ির টান অনুভব করে। কারণ একটা মেয়ে বিয়ের পর যতখানি না মায়ের অভাবটা অনুভব করে তার চাইতে বেশি তার যখন সন্তান হয় তখন সে বেশি মায়ের অভাবটা অনুভব করতে পারে। আসলে মায়ের পর নানি হলো একটা সন্তানের জন্য তার দ্বিতীয় মা। এখানে আমি পেঁয়াজ টিয়াজ কেটে এখন টাকি মাছগুলোর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং এগুলোকে হালকা ভেজে নেব, বেশি না। আমার কাছে টাকি মাছের থেকে অন্য যে কোনো মাছ দিয়ে না ভর্তাটা বেশি ভালো লাগে, মানে বড় মাছ অথবা তেলাপিয়া মাছ দিয়ে না ভর্তাটা বেশি স্বাদ লাগে। আমি এখানে হালকা ভাজার নাম করে আমি একদম বেশি ভেজে ফেলেছি, মানে হালকার চাইতে একটু বেশি। আমরা মেয়ে জাতিরা কেমন যেন বাবার বাড়িতে থাকলে মাকে একটু হেল্প করি না, অথচ শ্বশুর বাড়িতে কেউ যেন দুটো কথা না শোনাতে পারে, যেন একদম কোমর বেঁধে কাজে লেগে পড়ি, যেন কোনো কাজের কমতি না হয়। এদিকে দেখলাম আমার মা মিষ্টি কুমড়াকে একদম মোটা মোটা করে কেটে নিচ্ছিল, এগুলো নাকি ভাজি করবে। আমি কখনো এভাবে ভাজা খাইনি, বেগুন ভাজা খেয়েছি কিন্তু এভাবে খাইনি। তো মা বললো এভাবে নাকি খুবই মজা লাগে, আজকে খেয়ে দেখবো আসলেই কি মজা লাগে নাকি। কারণ আমার না মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ না। তো এখানে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে হালকা হালকা ভেজে নিয়েছি, কারণ এগুলো টাকি মাছের মধ্যে দিব। কাঁচা পেঁয়াজ না দিয়ে এভাবে পেঁয়াজটা দিলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। আর আমার বাবা যেহেতু মরিচ খায় না তাই কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করব। আর এদিকে আমি ছাদে এসেছি একদম টাটকা টাটকা ধনেপাতা নেওয়ার জন্য। এই বিলাতি ধনেপাতাগুলো দিয়ে যদি ভর্তাটা বানাই খুবই কিন্তু মজা লাগবে, তাজা যে কোনো জিনিসের কিন্তু স্বাদই অন্যরকম। তাই আমি উপর থেকে এনে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভর্তাটা মাখিয়ে নিব। ভর্তা মাখাতে গিয়ে আমার কাছে একটু কাটা কাটা লাগছিল, কারণ যেহেতু আমি একটু বেশি ভাজা ভাজা করে ফেলেছি তাই মাখতে চাচ্ছিল না। কিন্তু বলে না অনেক সময় ভুল থেকেও ভালো কিছু হয়, তেমনি আমার ভর্তাটা কিন্তু খেতে মজাই হয়েছে। আর এদিকে দেখলাম আমার মা মিষ্টি কুমড়াটা ভাজছিল আর মুরগি ধুয়ে টুয়ে রেখেছে, এগুলো রান্না করবে। এই ফাঁকে আমিও গোসল করে নিয়েছি। এখানে টাকি মাছ ভর্তা, শোল মাছ ভোনা, তারপর সিম চচ্চড়ি আর এই যে মুরগি, আর ওখানে তো ওই যে মিষ্টি কুমড়া ভাজা। তো এখন আমি সবগুলো দিয়ে আস্তে আস্তে মজা করে খাবো। আমার মায়ের হাতে যে কোনো রান্না আমার কাছে খুব ভালো লাগে। আমার এই ভর্তাটাও মজা হয়েছিল। আর এভাবে যে মিষ্টি কুমড়া ভাজি করলে এত স্বাদ হয় আমার আগে জানা ছিল না। আজকে এত কিছুর আয়োজন শুধুমাত্র একজনের জন্য, কারণ আজকে রাতে আমার জামাই আসবে, এত কিছু আইটেম করা হয়েছে। কালকে তো শুক্রবার, কালকে হচ্ছে স্পেশাল কিছু রান্না হবে। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করি, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।